ছোট্ট গ্রামে থাকতো গণেশ। বয়স 25। কাজের চেয়ে গল্প আর কল্পনা বেশি ছিল। নিজেকে সে ভাবতো গোয়েন্দা গণেশ। এই এটা দেখ, গোয়েন্দা গণেশ ভক্তান্বেষণে যাচ্ছে। হে হেসো না, হ্যাঁ, একদিন দেখবে আমি সব রহস্য সমাধান করে দেব। আমার সোনার ডিম পাড়া হাঁসটা নেই রে, কোথায় গেল গো? কে নিয়ে গেল গো? কেউ দেখেছো গো? কারো নজরে পড়েনি নাকি? কোথায় কোন দিকে গেছে কেউ কি দেখেনি? একদিন গ্রামের এক বুড়ির খুব দামি একটা হাঁস হঠাৎ উধাও হয়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, এত উতলা হো না, আমি দেখছি। গোয়েন্দা চলে এসেছে। গণেশকে গোয়েন্দা হিসেবে গুরুত্ব না দিলেও গণেশের চোখ চকচক করে উঠল। কোথায় চললে গোবর গণেশ? বেশি বকিস নি, মালতী পিসির দামি হাঁস হারিয়ে গেছে, খুঁজতে যাচ্ছি। আরে ও এতক্ষণে মায়ের ভোগে চলে গেছে। আলু ফুলকপি গাজর বেগুন, আলু ফুলকপি গাজর বেগুন কাঁচা লঙ্কা নিয়ে যান দিদি, নিয়ে যান। আলু কত করে দিচ্ছ গো দাদা? আলু খুব ভালো আছে, চন্দ্রমুখী আলু 20 টাকা কিলো দিয়ে দিচ্ছি, ভালো করে নিয়ে যান, 2 কিলো নিয়ে যান দিদি। হাঁস খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেলাম। কিরে, তোর গণেশের খবর কি? ধ্যাৎ, ওসব গোবর গণেশের কথা বলবি না তো। পাগল ছাগল সব জুটেছে গ্রামে। গণেশ মদন নামে একজনকে হাতে ছুরি নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখল। গণেশের সন্দেহ হলো, গণেশের গোয়েন্দা সত্তা জেগে উঠল। তাহলে কাহিনী এইটা। আমি বলি কি, হাঁসটাকে না খেয়ে রেখে দিই। শুনেছি হাঁসটা নাকি সোনার ডিম দেয়। ওসব সোনা কথায় কান্দিস নি তো। সোনার ডিম পারলে বুঝি ওরকম না খেয়ে না দে মানুষের বাড়ি গিয়ে কাজ করে বেড়াতো দুমুঠো ভাতের জন্য ওই বুড়িটা? হ্যাঁ, এই হাঁসের ডিম মাঝে মাঝে বাজারে বিক্রি করে কিছু রোজগার হতো বুড়ির। তাহলে কি ঠিক হচ্ছে বল? বুড়ি তো এবার না খেতে পেয়ে মরে যাবে। ওরে 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 ওরে, চোর আবার নীতিবান হলো কবে থেকে? বেশি না বকে হাঁসটাকে ঝেড়ে দে, বুঝেছিস? আমি বাজার থেকে মশলাপাতি কিনে আনি। আপটাই তুই বাড়ি থেকে একটা রান্নার জন্য কড়াই নিয়ে আয় তো। অদনা, এবার হাঁসটাকে আমার কাছে দিয়ে দে। রহস্যের সমাধান এই যে। হ্যাঁ, চোর পালিয়েছে, কিন্তু পালাবে কোথায়? ওকে আমি চিনে ফেলেছি। উত্তরপাড়ার অমির সমাদ্দারের ছেলে ও, হাড়ে হারামজাদা। আর ওর সাথে আছে আমাদের গ্রামের পটাই আর কুট্টু। গ্রাম প্রধান মশাই আজ বিকেলে থানায় গিয়ে রিপোর্ট করে দিয়ে আসবো।
থানায় বড় বাবু আমায় খুব স্নেহ করেন কি না? গণেশ, তুই সত্যি গোয়েন্দা। আমরা তো ভাবতাম তুই শুধু গল্প করিস। আমি তো বলেছিলাম আমি গণেশ গোয়েন্দা। এবারের এই হাঁসের একটা ডিম তোর পাওরা রইল গো গণেশ। গোয়েন্দা গণেশ। সেদিন থেকে গ্রামে সবাই তাকে সত্যিই গোয়েন্দা গণেশ বলে ডাকা শুরু করলো। সাহস আর বুদ্ধিতে সে প্রমাণ করেছিল স্বপ্ন দেখলে একদিন সত্যিই সফল হওয়া যায়। আর এবার যেন গীতার গণেশকে মানে গোয়েন্দা গণেশকে একটু একটু ভালো লাগতে শুরু করলো। ভীষণ সম্পন্ন গোয়েন্দা গণেশ সবসময় প্রস্তুত। আগামীতে আরো আসছে এই চ্যানেলে আমার গোয়েন্দা কাণ্ড। আমার গল্প অবশ্যই শেয়ার করবেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না।